বন্টন চুক্তি হয়নি বলে মনমোহনের ঢাকা সফর ব্যর্থ হয়েছে মনে করে না পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিস্তা থেকে ঠিক কি পরিমাণ পানি চায় বাংলাদেশ তাও স্পষ্ট করে বলতে পারেনি পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস। মনমোহনের সফর পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ৩ মাসের মধ্যে সমতার ভিত্তিতে এ চুক্তি হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফুজ মিশুর রিপোর্ট। বহু স্বপ্ন দেখানো মনমোহনের সফর থেকে কি পেল বাংলাদেশ? তিস্তার পানি বন্টন চুক্তি আর ট্রানজিট প্রটোকল সই না হয় পুরো সফরের অর্জনই এখন প্রশ্নবিদ্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কোনো প্রশ্নেরই উত্তর দেননি সচিব মিজানুল কায়েস। বরং বাংলাদেশের অর্জন কি বা এই সফর সফল না ব্যর্থ এমন প্রশ্নের জবাবে বরাবরই বিরক্ত হন তিনি। এমনকি কোন তথ্যের ভিত্তিতে মনমোহন ঢাকা আসার আগের রাতেও সরকার চুক্তি হবে বলে নিশ্চিত করেছিল তারও উত্তর মেলেনি এই সংবাদ সম্মেলনে। তিস্তা নদী পানি বন্টন চুক্তি সই হয়নি, তিস্তা পানি চুক্তি না, চুক্তি সই হয়নি। তার কারণ ভারত জানিয়েছে যে এটি সই করা সম্ভব হচ্ছে না। No, as simple as this. India was not ready to sign that. It's as simple as this. There are other draft instruments on the card যেগুলোর বিষয়ে আমরাও কিন্তু জানিয়েছি যে এটা আমরা সই করবার এখন সময় না, আমরা we need to negotiate. That does not make a visit unsuccessful. তবে সরকার মনে করে মনমোহনের সফর পুরোপুরি সফল, তাই অসাধারণ আর ঐতিহাসিক বলেই এই সফরকে অভিহিত করলেন পররাষ্ট্র সচিব। আর আশা, তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে, তবে তা থেকে কতটুকু পানির হিস্সা চায় বাংলাদেশ তারও কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তিস্তার পানি বন্টন চুক্তি ইজ এ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট ট্রিটি, কিন্তু সেটির আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যে সেটি সই হবে। বন্টন চুক্তি নেগোসিয়েট করেছে এবং যেহেতু এখনো সই হয়নি সেই ডিটেইলসগুলো তো শেয়ার করা যাচ্ছে না। উই অনলি হ্যাভ টু ডিসাইড অন আ টাইম অ্যান্ড আ ডিসপোজিশন টু সাইন ইট। সুতরাং কি ভিত্তিতে হবে সেটা নতুন করে কিছু আবিষ্কার হচ্ছে না। সব আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে, তাই ভালো কিছুই হবে এমন আশাবাদ পররাষ্ট্র সচিব মিজানুল কায়েসের। মাহফুজ মিশু,